আমি পারমিতা চলে এসেছি। আজকে ও এনেছিল মাটন। হ্যাঁ, মাটনটা ও নিয়ে এসেছিল, কিন্তু দিয়েছিল ওর একটা বন্ধু। তো চলো এবার আমি রান্না করব, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আমি মাটনটা খুব ভালোভাবে এবারে একটু ধুয়ে নেব। আর একটা কথা বলো তো, তোমরা আমার মতো কে কে এই কাঁঠালের বীজ খেতে ভালোবাসো? আমার তো এই কাঁঠালের বীজ ভাজা, ঝোল সব কিছু ভালো লাগে। তাও চলো এবার রান্না করার জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে নিই। তো এদিকে আলু, পেঁয়াজ, রসুন, টমেটো সব নিয়ে নিয়েছি। এবার মশলাটা করে নেব। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে। আর সত্যি বলতে এতটাই গরম লাগছে, ঘেমে পুরো রান্না করতে একদম ইচ্ছা করছে না, কিন্তু এই যে পেটুটা আছে, খেতেই হবে। তো চলো আমি রান্নাটা করে নিই, নাহলে প্রচুর গরম লাগছে। রান্নাটা করে গিয়ে ফ্যানে বসবো। আর ও এই যে আবার এসেছে, আমি ওকে বলেছিলাম টক দই আনতে, তাই ও টক দই নিয়ে এই যে ও এসেছে। দই নিয়ে আসলো, টক দই, ওই টক মিষ্টি দই, 300 টাকা কেজি। মানে ভাবতে পারছো, 300 টাকা কেজি। সত্যি কিছু বলার নেই, দিন দিন জিনিসের দাম যেভাবে বেড়ে যাচ্ছে। তো এই যে আমি রান্নাটা একদম শুরু করে দিয়েছি। এদিকে আমি মাটনটা ভালোভাবে কষিয়ে নেব। তা করতে করতে আমার ভীষণ গরম লাগছে। তো চলো একটু টক দই খেয়ে নিই। আর আমার টক দই খেতে এত ভালো লাগে গাইজ, কি বলবো, এটা টক মিষ্টি দুটোই। তারপরে দেখছি ও আবার এসেছে। ও পাকা আম নিয়ে এসেছিল। আমি ওকে সকালবেলায় বলেছিলাম পাকা আম আনতে। তো ওইদিকেই একটা হসপিটালে দাদা ওকে আমটাম পাঠিয়ে দিয়েছিল, এদিকে আবার মাটনও পাঠিয়েছিল। তো যাই হোক, এগুলো আমি ফ্রিজে এবার স্টোর করে রাখবো। আর পাকা আম খেতে খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে? কিন্তু আমার বরটা কিন্তু একদম খেতে পছন্দ করে না। তো চলো মাংসগুলো ভালোভাবে ছাড়িয়ে গুছিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিই। এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে। আমি শুধু আজকে মাটন করব আর ভাত করব। হ্যাঁ, আমার মাংস কষানো হয়ে গেছে। আগে যখন বিয়ে হয়নি তখন মা যখন, দিদা যখন রান্না করতো তখন বাটি নিয়ে গিয়ে চাইতাম। তোমরাও হয়তো তোমাদের মা দিদাদের কাছে এরকম করে চাইতে। ফাইনালি সব রান্না কমপ্লিট। কি আর রান্না করলাম, হয়তো শুধু মাটন করেছি আর ভাত। এই গরমে সত্যি ইচ্ছে করছে না। তো চলো আমার রান্না হয়ে গেছে, ও বাড়ি আসছে, এবার ওকে খেতে দেবো। তো আমি ওর জন্য এবার খাবারটা বেড়ে নেবো, যেহেতু ও চলে এসেছে, হাত মুখ ধুচ্ছে। তো খাবারটা দিয়ে ওকে খেতে দেবো, কিন্তু আমি এখন খাবো না, আমার একটুও খিদে নেই। সকালবেলায় ম্যাগি করে খেয়েছিলাম, আরও একটু টক দই খেয়েছি, আরও একটু কষা মাংস খেয়ে আমার পেট পুরোটাই। তো চলো এদিকে ধোয়া ওঠা গরম গরম ভাত আর মাটন। তো ওদিকে ও খেতে শুরু করেছে, আর আমি একটু বসে ফ্যানের হাওয়া করছিলাম। এতটাই গরম লাগছিল গাইজ, একটুও ভালো লাগছিল না, ঘেমে পুরো আবার এ করতে করতে কারেন্টটাও চলে গেল। তারপরে বিকেল 4টার সময় আমি ভাত মাংস নিয়ে খেতে শুরু করলাম। না হলে তো সারাদিন পেটে ভাত না পড়লে তো চলবে না আমার। তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম। তো সত্যি বলতে মোটামুটি রান্নাটা ভালোই হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে। বাই।